আমি তোর বাড়ি পর্যন্ত গেলাম, বাড়িতে আমি তোর পাই না, আমি বুঝলাম না কিছু। তোর কি হয়েছে আজকে সারাদিন কোনো খোঁজই নেই তোর? আচ্ছা যাওয়ার কথা ছিল এক জায়গায়, ওসি বাড়িতে যাওয়া লাগবে না, কোনো জায়গা লাগবে না, তোর যদি কোনো কাজ থাকে তুই সেই জায়গায় চলে যা, আমার একা থাকতে আমার ভালো লাগতেছে না। সেটা একাই একাই তো, কিন্তু বললাম যে আমার দুঃখ বোঝার মতো কেউ নাই। তোর কি হয়েছে আমাকে বল না, শুনি আমি কি হয়েছে তোর। তুই শুনে কি করবি? না বল কি হয়েছে, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে মনে করে এই যে 25 সালটা গেল, হ্যাঁ এই 25 সালটায় আমার জীবনের কি দুর্দশা তুই জানিস? আমার এই 25 সালের এই বছরটা মনে কর যে আমার অভাব অনটন যায় না, আমার পারিবারিক সমস্যা থাকে, আমার বউ সাল মেয়ে বাপ মার সাথে জঞ্জাল বাঁধে, মানে কথায় কথায় মনে করে এক এক ঝামেলা, এই জায়গাতে মনে করে কি করলে এই জায়গা দি না, এই জায়গা ও, মানে আমার এই 25 সালটায় মনে করে যে আমার দুর্দশা ধরনের, আমি কোনো জায়গা যে ঠাই পাচ্ছি না, এই জায়গায় সেই জায়গায়। 2025 সালটা তো কি ইয়া করছে নাকি? হ্যাঁ যে 25 সালে দোষ দিতেছি, দোষ তো 25 সালের কি দোষ? আমার আবার কি দোষ? তোর দোষ না, 25 সালে তোর যেটা করার কথা ছিল তুই সেটা করিস নাই, এখন 25 সালের দোষ দিতেছিস। আমি বুঝি না কিছু, সবাই যার সাথে দেখা করে তাই সবাই খালি একই কথা, 25 সালের দোষ দেয়। আমি বুঝলাম না 25 সাল তো করে কি করলো? এই সালেই তো আমার সবকিছু হইলো, তাহলে এই সালের কথা বলবো না আমি? আরে ভাই আমি এটাই তো বুঝি না রে ভাই, দেখ আমার কথা বুঝিস না কেন? আমার কথা যুক্তিসম্মত একটা কথা আমি বলতেছি, সেটা শোন। 25 সালের কোনো দোষ নাই, 25 সালের কোনো দোষ। তোমরা দুজন এই জায়গায় কেন? তোমাদের দুজনকে আমি খুঁজতেছি, অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাইতেছি না। বসেন 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 হ্যাঁ? বসেন, এই পাগলার কাছে বসেন 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 বসেন। কি হয়েছে? বসেন বসেন, আমি বলবো। আমি খুঁজে পাইতেছি না, আমি ভিডিও করবো তোমাদের নিয়ে। আরে শোনেন, এই পাগলাকে আমিও সকাল থেকে খুঁজতেছি, বাড়ির কিছু নাই, ও এখানে এসে বসে আছে। ও ওর কি হয়েছে না হয়েছে ও খালি 25 সালের দোষ দেয়। আমি বুঝি না 25 সালের কি দোষ। কি রে বাবু, কি হয়েছে তোমার? আরে বাবা, এখন তাহলে কথা শোনো। তোমরা যে এই সালকে দোষ দিচ্ছ, এটা অহেতুক। সাল দোষ দেওয়া যাবে না, আমাদের কর্মটা ঠিক রাখতে হবে। তোমার এই সাল চলে যাচ্ছে মানে তোমার হায়াত কমে যাচ্ছে। তুমি ইমান আকিদে নিয়ে পরবর্তী জীবনে কাজ করো। হ্যাঁ তুমি কি তোমার এই 25 সাল 26 সাল এই 11 সাল 12 সাল কি করছো? তুমি এখন চিন্তা করো যে 25 সালে তুমি কি কি করো নাই, সেই কাজগুলা যদি তোমার হায়াত থাকে তাহলে 26 সালে করো। হ্যাঁ এই যে হলো কথা, এটা হলো কথা। কথা বুঝছো? তুমি এই দুঃখ বাদ দাও, যেটা চলে গেছে গেছে। এই দুঃখ থেকে তোমার শিকার অনেক কিছু আছে। তুমি যদি নামাজ না পড়ে থাকো, এখন নামাজ পড়ো। তুমি যদি দান সৎকা কম করতে তাহলে দান করো। হ্যাঁ, গরিব দুঃখীর পাশে দাঁড়াও, শীতার্ত লোকেদের কাছে যাও। এটাই হলো কাম। তবে যা চলে গেছে সেটা নিয়ে তুমি কখনো আসবে না। যা গেছে তা কিন্তু আল্লাহ মঙ্গলের জন্য যা করে তাই হয়েছে। যা গেছে অনেক ভালো গেছে, এটা হাজার শুকরিয়া আল্লাহর কাছে আমরা করি, তাই নাকি? হ্যাঁ, যেন আমরা এই প্রার্থনা করি যেন আমাদের যে মানে আপকামিং মানে 2026 আসতেছে বা পরবর্তীতে আসতেছে, এসিওর জন্য ভালো যায়, এটা আমাদের কামনা করে নিতে হবে। আমরা দোষ দিয়ে কখনো এই আমাদের জায়গায় আমরা পৌঁছতে পারবো না। এবার বোঝা গেছে।